প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি 2025 এর যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটার ইন্টারভিউটা নিয়ে কয়েকটা প্রশ্ন। তোমরা কয়েকটা প্রশ্ন করেছো। দেখো, ইন্টারভিউটা কি জোন ভিত্তিক হতে পারে বা হলেও কটা জোনে হতে পারে? আচ্ছা, সেন্ট্রালি হলে কি কি সুবিধা অসুবিধা সেটাও বলছি তোমাদের, এবং তার সঙ্গে জোন ভিত্তিক হলে কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার, আমাদের বিভিন্ন সাবজেক্টে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি, এবং ইংলিশ 9-10 এবং 11-12 দুটোতেই আমরা অনেকেই পরীক্ষা দিয়েছি। এবার ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলছি যে যাদের 50 নাম্বারের উপরে আছে তারা কিন্তু তোমরা এর জন্য ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো 9-10টার ক্ষেত্রে। আচ্ছা, 11-12টার ক্ষেত্রে কি হবে? 11-12টার ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের অ্যান্সার কিতে ভুল আছে, এবং অনেকেই ফ্রেশাররা আসো, তোমরা ভাবছো যে ডেপুটেড রা এমন আছে যে তাদের সঙ্গে কিন্তু কম্পিট করে পারা যাবে না, এরকম একটা সিচুয়েশনে দোলাচলের মধ্যে আসো। তবু যাদের একটা মোটামুটি স্কোর আছে তারা কিন্তু একটু ইন্টারভিউটার প্রিপারেশন নেবে, কারণ এমন একটা সময়ে আমাদের এই ইন্টারভিউ রেজাল্টটা দেবে, আমাদের এই রেজাল্টটা দেবে রিটেন এক্সামের, যে ইন্টারভিউ কিন্তু কয়েকটা দিন পরেই আরম্ভ করতে হবে। তোমরা জানো যে একটা কোর্টের, সুপ্রিম কোর্টের, মাননীয় সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে বা একটা নির্দেশ আছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা কভার করতে হবে। যার জন্য আমরা ইন্টারভিউয়ের প্রিপারেশনের কিন্তু বেশি একটা সময় পাবো না। অল্প কিছু হলেও তোমাদের কিন্তু সেই প্রিপারেশনটা নেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো যারা একটু মার্জিনাল লাইনে আসো তারা কিন্তু একটু ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নাও। যারা ভালো পর্যায়ে আছো তারা তো অবশ্যই নেবে। আচ্ছা, এটা গেল একটা সাইড। আচ্ছা, এবার এই প্রশ্নগুলো আমরা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, ইন্টারভিউ কি জোন ভিত্তিক হবে? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই বলা যায় যে হ্যাঁ, এবার কিন্তু জোন ভিত্তিক হওয়ার সম্ভাবনাই বেশি আছে, কারণ যে সময়টার মধ্যে ইন্টারভিউটাকে শেষ করতে হবে সেই সময়টার মধ্যে যদি শেষ করে কমিশন, তাহলে কিন্তু অবশ্যই কমিশনকে এবার জোন ভিত্তিক করতেই হবে ইন্টারভিউটা, বিশেষ করে। তো এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা এবার কিন্তু জোন ভিত্তিক হওয়ার সম্ভাবনাটা প্রবল। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন হচ্ছে কটা জোনে হতে পারে। এবার একটা লিস্ট দেখা যাচ্ছে, কিন্তু দেখো একটা লিস্ট বিভিন্ন জায়গা থেকে অনেকেই বলছে যে এটা একটা সোর্স কিরকম, যে রিজিয়ন ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, যে কয়েকটা রিজিয়নে অনেকে বলছে যে এরকম কন্ডিশনে কিন্তু হতে পারে। ইস্টার্ন রিজিয়ন থেকে 3টে জায়গার কথা বলা আছে, বীরভূম, বারোয়ান এবং হুগলি। আচ্ছা, নর্দার্ন রিজিয়ন থেকে বলা আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, বেশ কয়েকটা জায়গার কথা বলা আছে। আচ্ছা, সাউদার্ন রিজিয়ন থেকে 3টে জায়গার কথা বলা আছে। দেখো, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা থেকে বলা আছে। ওয়েস্টার্ন রিজিয়ন থেকে এরকমই বলা আছে যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এবং সাউথ ইস্টার্ন থেকে 2টো জায়গার কথা বলা আছে, নদিয়া এবং নর্থ 24 পরগনা। এটা বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, এটা একটা সোর্স, এই হিসেবে নিতে পারে কমিশন, এই হিসাবে আমাদের রিজিয়নটাকে সিলেক্ট করতে পারে এবং ইন্টারভিউটা এই হিসাবে নিতে পারে। তবে আমার যেটা ব্যক্তিগত মত, আমি জানি না এটা কোন সোর্স থেকে আসা সেটা। আচ্ছা, আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে কিন্তু 5টি জনেই সম্ভবত এই ইন্টারভিউটা হবে, কারণ আমাদের রিজিয়নটাকে অলরেডি ভাগ করা আছে। দেখো, ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের যে বিভিন্ন অফিসগুলো আছে সেই রিজিয়ন ওয়াইজই হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্যভাবে নেবে না। হয়তো সোর্সটা এরকম ডেফিনিট সোর্স থাকলে হতেও পারে। তবে 5টা রিজিয়নের একটা সেট আপ আছে আমাদের কমিশনের, সেই সেট আপ অনুসারেই হবে। সেক্ষেত্রে বিভিন্ন রিজিয়নের যে অফিসগুলো আছে সেখানেই তারা এটা করবেন, এটা আমার মনে হয়। কারণ এখানে বেশি জোন, দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা জোন হচ্ছে। জোন 5টাই বলছি, আমি বলছি যে ডিস্ট্রিক্ট বা প্লেসের কথা কিন্তু মোটামুটি 20টা হয়ে যাচ্ছে। তো এই 20টা প্লেসে নেওয়া এটা কিন্তু মারাত্মক একটা চারটিখানি ব্যাপার নয়। তো চলো এটার সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেই। আচ্ছা, সেন্ট্রালি আমরা যদি হয়, অর্থাৎ কলকাতাতে যদি হয় সেন্ট্রাল অফিসে, তাহলে আমাদের কি কি সুবিধা অসুবিধা আছে। দেখো, সেন্ট্রালি হলে প্রথমেই যে অসুবিধাটার কথা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো এবার কিন্তু ক্যান্ডিডেট অনেক, আমরা বুঝতেই পাচ্ছি যে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু সামাল দিতে হবে। সুতরাং সেন্ট্রালি হলে যে অফিসের মধ্যে, অর্থাৎ সেন্ট্রাল জোনের যে অফিসটাতে হবে, সেখানে কিন্তু এই ক্যান্ডিডেটটাকে সামাল দেওয়া বা এত সংখ্যায় ক্যান্ডিডেটকে সামাল দেওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে জায়গার একটা যেরকম অসুবিধা দাঁড়াবে, তেমনই কিন্তু নির্দিষ্ট সময়ে শেষও করা যাবে না, এটা একটা খুবই অসুবিধা হয়ে দাঁড়াবে। আচ্ছা, আর একটা কিন্তু অসুবিধা দাঁড়াবে, সেটা হচ্ছে যেগুলো দূরবর্তী জায়গা আছে সেখানকার যারা ক্যান্ডিডেট আছে
তাদের ক্ষেত্রে কিন্তু সময় মতো পৌঁছানো সেটা কমিশন নজরে রাখবে। এবার তারা সময় মতো যদি না পৌঁছতে পারে তাহলে তো ইন্টারভিউটা হয়তো দেখা গেল 4 দিন 5 দিনের ডেটে বা 2 দিন 3 দিনের ডেটে একটা ডেট পড়ছে, সেক্ষেত্রে ওই ক্যান্ডিডেটের পক্ষে কিরকম করে সেখানে কলকাতায় গিয়ে বা কুচবিহার ডিস্ট্রিক্ট হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, সেটা কেমন করে সেই ক্যান্ডিডেট গিয়ে কমিশনের অফিসে পরীক্ষা দেবে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। সুতরাং অসুবিধা কিন্তু বেশ কয়েকটা আছে সেন্ট্রালি যদি হয়, সেটা অবশ্যই আমাদের কমিশন খেয়াল রাখবে। এবং সুবিধা কিন্তু আছে 2-1টা, যেমন রেজাল্ট বের করতে খুবই সুবিধা হবে, খুব দ্রুততার সাথে রেজাল্ট বের হবে। এবং আরেকটা যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যেটা কমিশনের রাখবে বা রাখার চেষ্টা করছে, সেটা হচ্ছে স্বচ্ছতা একটা রাখার চেষ্টা করছে। যে একটা জায়গায় যদি হয় তাহলে কিন্তু দেখো কাগজপত্রের হেরফের বা বিভিন্ন রকম যে সমস্যাগুলো কাগজপত্র নিয়ে অ্যারাইজ করে, সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না। সুতরাং স্বচ্ছতাটা ঠিক থাকবে, এটা কিন্তু ধরাই হচ্ছে যে সেন্ট্রালি হলে এই সুবিধা দুটো আছে। এবার যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, অর্থাৎ যদি জোন ভিত্তিক করা হয়, তাহলে মোটামুটি 5টাই হোক, সেটা সেক্ষেত্রে 20টাই হোক, তাহলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে। দেখো, একটা সুবিধা যদি আমরা বলি, সুবিধা হচ্ছে ক্যান্ডিডেটদের যাতায়াতের সুবিধা হবে, অর্থাৎ যদি সেটা দূরবর্তী কোনো স্থান হয়, জলপাইগুড়ি হোক বা বাঁকুড়া হোক বা অন্য কোনো জায়গা হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের জোন ভিত্তিক হলে যাতায়াতের সুবিধা হবে, ক্যান্ডিডেটরা খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারবে এবং এই অল্প 2-1 দিনের যদি ডেটও দেওয়া যায়, তারা কিন্তু সেখানে উপস্থিত হতে পারবে। আচ্ছা, এবার এর থেকে কিন্তু এই যাতায়াতের সুবিধার থেকে অসুবিধাটা কিন্তু অনেক বেশি। দেখো কিরকম অসুবিধা, দেখো বেশি জোনে ভাগ করলে, অনেকে বলছে 20টা জোনে ভাগ করবে, তো এই বেশি জোনে ভাগ করলে কিন্তু নিয়ম এবং স্বচ্ছতাটা রাখাটা খুব কঠিন হয়ে যাবে। এটা বুঝতেই পারছো কিরকম স্বচ্ছতা রাখা কঠিন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু অনেক রকম সমস্যা অ্যারাইজ করে যাবে। এই পেপার এখান থেকে নিয়ে যাওয়া এবং সেই পেপারগুলোর মধ্যে যে টেম্পারিং হবে না, এরকম কিন্তু কেউই গ্যারান্টি পাচ্ছে না। কারণ এবার মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই স্বচ্ছতাগুলো রাখার চেষ্টা করছে, কিন্তু এই স্বচ্ছতাটা এতজনে ভাগ হয়ে গেলে এই কাগজপত্রগুলো মেনটেন করে, এতগুলো নিয়ম মেনটেন করে, এতজন ইন্টারভিউয়ার দিয়ে সেগুলোকে মেনটেন করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে দুটো ক্ষেত্রেই সমস্যা হবে, নিয়মের ক্ষেত্রেও অনেক জটিলতা আসবে, স্বচ্ছতার ক্ষেত্রেও অনেক জটিলতা আসবে, এবং এক একটা জোনে বা এক একটা ডিস্ট্রিক্টের যে অফিসগুলো থাকবে, সেক্ষেত্রে কিন্তু এক এক রকম নিয়ম এর জটিলতা অ্যারাইজ করে যাবে। এই দিকটা কিন্তু একটা মারাত্মক দিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটাকে বলছি এই জটিলতা কিরকম, কাগজপত্রের জটিলতা, নিয়ম শৃঙ্খলার জটিলতা, স্বচ্ছতার জটিলতা, এই জায়গাটাকেই আমরা বলছি। এবং আরো বিভিন্ন রকম জটিলতা দাঁড়াবে। সেটা হচ্ছে কিন্তু দেখো, লোকাল জায়গাতে একটা যখন ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু একটা লোকাল চাপ থাকে, যে চাপটা কিন্তু কেউই আমরা অস্বীকার করতে পারি না। এই টাইপের জটিলতাগুলো কিন্তু অনেক সময় অ্যারাইজ করে যাবে। তো এই জটিলতাগুলো এতটা জোনে বেশি ভাগ করে নিলে সেই জটিলতা অবশ্যই অ্যারাইজ করবে, যার জন্য অসুবিধাটা কিন্তু অবশ্যই আছে। এবং তার সঙ্গে আরো ইন্টারভিউয়ারদের ক্ষেত্রে কি হবে, দেখো এতগুলো জনে ভাগ করলে ইন্টারভিউয়ারও বেশি লাগবে, এবং ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নেবেন তাদের যাতায়াত, থাকা, খাওয়ার ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন সমস্যাও কিন্তু অ্যারাইজ করে যাবে। অর্থাৎ বেশি জনে ভাগ করলে কিন্তু সুবিধা যতটুকু হবে তার থেকে কিন্তু অসুবিধাটার বেশি হবে। এবং সব থেকে বড় অসুবিধাটা যেটা হবে, সেটা হচ্ছে যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা আনাটা খুব অসুবিধা হবে। অর্থাৎ তারা বিশ্বাস করতে চাইবেন না হুট করে যে টেম্পারটা হচ্ছে না, এই জায়গাটাই কিন্তু হচ্ছে খুব বড় অসুবিধা। যার জন্য একটা অবশ্যই কয়েকটা জোনে আমাদের ভাগ করা আছে, সেরকম জোনে যদি হয় সেটার ক্ষেত্রে হয়তো কম জটিলতা অ্যারাইজ করবে। সেখানে হয়তো আমাদের কমিশনের একটা সেট আপ আছে, সেই সেট আপ অনুসারেই হয়তো পরীক্ষা হবে এবং তাতে খুব স্বচ্ছতাটা বজায় থাকবে। এবং খুব স্বচ্ছতার সঙ্গেই ইন্টারভিউটা হোক, যারা যোগ্য তারা চাকরি পাক, এই আশা থাকলো। এবং যথেষ্ট ভালো পরীক্ষা যারা দেবে তারাই চাকরি পাক, সেই ক্ষেত্রেই সেটাই কিন্তু সব থেকে ভালো সমাধান সব থেকে হবে। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.